এক অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি গ্রাম, সেই গ্রামের নাম সোনাপুর। ছোট্ট একটি গ্রাম, আর এই গ্রামটা দেখতে খুবই সুন্দর। চারিদিকে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী। ভোরবেলা পাখির কলকাকলিতে গ্রাম জেগে ওঠে। গ্রামের মানুষজন খুবই সরল ও পরিশ্রমী। সন্ধ্যায় পুরো গ্রাম যেন এক শান্তির আবেশে ঢেকে যায়। সোনাপুর যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নপুরী। এক ছিল বুড়ি, নাম ছিল রামপিয়ারি। বয়সে বুড়ি হলেও মনটা ছিল একেবারে শিশুর মতো। গ্রামের এক কোণে এক টুকরো জমিতে একলা থাকত বুড়ি। তার সঙ্গী বলতে ছিল একটা কালো বিড়াল আর এক ঝুড়ি বীজ। বুড়ির বিড়ালটা ছিল কালো, তাই বুড়ি বিড়ালটার নাম রাখল কালটু। বুড়ির বিড়ালটা ছিল মিচমিচে কালো। বুড়ি যেখানে যেত কালটুকে সাথে করে নিয়ে যেত। বুড়ি প্রতিদিন গ্রামে হাঁটতে বের হয়, সাথে তার বিড়ালটাকে নিয়ে বের হয়। বুড়ি কালটুকে না দেখে থাকতে পারত না। কালটু ছিল বুড়ির সঙ্গী, তাই বুড়ি ঠিক করল একদিন সকাল সকাল বাজারে যাবে। কালটু ও কালটু, চল রে কালটু, বাজার থেকে ঘুরে আসি। বুঝলি আজকে অনেক কিছু কিনতে হবে। কালটু, বাজারে গিয়ে ছুটাছুটি করবি না এদিক ওদিক। ওই কি রে মধু, মধু তরমুজ আছে, লাল লাল পাকা পাকা মধু, মধু নিবেন নাকি? তাড়াতাড়ি আসেন। সবজি আছে, সবজি টাটকা টাটকা ভালো ভালো সবজি আছে। ক্যাপসিকাম, টাটকা বেগুন, খুব ভালো মিষ্টি কুমড়া আছে। টমেটো, গাজর, আলু, পাতাকপি, টাটকা টাটকা সবজি নিবেন না? আরে সামনে যে সাধু বাবা, ওরে দেখ দেখ কালটু, সামনে সাধু বাবা। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। বোম ভোলে, বোম ভোলে। সাধু বাবা, আজকে আমার সাথে আমাদের বাড়ি যেতে হবে। আজকে আমি কোনো কথা শুনব না। আমি অনেক কিছু রান্না করে আপনাকে খাওয়াবো। না না, আজকে আমার আর তোর বাড়ি যাওয়া হবে না। একটা কাজের জন্য সামনের দিকে যাচ্ছিলাম, তোর সাথে দেখা হয়ে গেল। যাক, দেখা হয়ে খুব ভালোই হলো। এই নে এই থুলেটা, এর মধ্যে এক অদ্ভুত লাউয়ের বীজ আছে, বাড়ি গিয়ে ভালো মতো পুঁতে দিবি। আর আমার একটা কথা মাথায় রাখিস, সন্ধ্যাবেলায় লাউ গাছের দিকে তাকাবি না। বোম ভোলে, বোম ভোলে। এই বলে সাধু বাবা তার নিজের কাজের দিকে যায়। আর থুলে হাতে বুড়ি আর কালটু হাঁটতে হাঁটতে বাড়িতে দিকে রওনা হয়। বুড়ি হাঁটতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, কি এমন বীজ আছে যার গাছ হলে সন্ধ্যা বেলায় তাকানো যাবে না। বুড়ি এই কথা ভাবতে ভাবতে অনেকটা পথ অতিক্রম করে বুড়ি আর কালটু বাড়িতে পৌঁছে যায়। রামপেয়ারি বুড়ি বাড়ি পৌঁছে হাঁটতে হাঁটতে সেই বীজের থলেটা নিয়ে বাড়ির পাশের একটা জায়গা চলে যাওয়ার কথা চিন্তা করে, আর বুড়ি হাঁটতে হাঁটতে পৌঁছে যায় বাড়ির পিছনে সেই ফাঁকা জায়গায় যেখানে সে লাউ গাছের বীজ লাগাবে। এটাই হচ্ছে সঠিক জায়গায় সাধুমা বাবার দেওয়া বীজ লাগানোর। আর দেরি করা ঠিক হবে না, এখন বীজ লাগিয়ে দিব। বুড়ি সামনের দিকে এগিয়ে যায় আর দেখে কোথায় বীজ লাগালে ভালো হবে। তাই বুড়ি আরও একটু সামনের দিকে এগিয়ে যায়। বুড়ি বীজটা লাগিয়ে দেওয়ার জন্য ভালো মতো মাটি খুঁড়ে সেখানে বীজ পুঁতে দেয়া। বুড়ি বীজ লাগানোর কাজ শেষ করে থুলে হাতে বাড়ির ভেতরে যাওয়ার জন্য হাঁটতে থাকে। বীজ লাগানো তো হয়ে গেল, এবার পানি দিতে হবে, এই জন্য বুড়ি বাড়ি দিকে যায় আর বাড়ি থেকে অনেক বড় একটা পাত্রে করে পানি নিয়ে আসে গাছের গোড়ায় দেওয়ার জন্য। আর এভাবে বুড়ি নিয়মিত গাছে পানি দেয়, গাছে যত্ন নেয়। বুড়ি লাউ গাছটার খুব যত্ন করত। বুড়ির লাউ গাছ এত তাড়াতাড়ি বড় হচ্ছি যে বুড়ি তো অবাক। তাই বুড়ি মনে মনে বলে, আমি দেখব লাউ গাছে কি এমন আছে যে এত তাড়াতাড়ি বড় হচ্ছে। লাউ গাছে পানি দেওয়া হয়ে গেছে, তাই রামপেয়ারি পানির পাত্র হাতে বাড়ির দিকে যায়। এদিকে বুড়ির গাছ খুব দ্রুত বড় হতে থাকে। বুড়ির লাউ গাছ খুব তাড়াতাড়ি বড় হওয়া দেখে বুড়ি খুব খুশি হয়। লাউ গাছটা বুড়ির খুব প্রিয় ছিল। রাতের বেলায় বুড়ির গাছ কিভাবে যেন বড় হয়। বুড়ির লাউ গাছ এত তাড়াতাড়ি বড় হতে থাকে, এটা দেখে তার প্রতিবেশীরা, কি মজা, কি মজা, কত বড় লাউ গাছ, কত লাউ। মোহন বাবু ভাবতে থাকে, এত লম্বা গাছ আগে কখনো দেখিনি। এদিকে রীতা বলতে থাকে বুড়ির লাউ স্বর্গে যাবে। গ্রামের অনেকেই বলতে থাকে বুড়ির লাউ আকাশ ছাড়িয়ে যাবে। সাধু বাবা আমাকে বলেছিল সন্ধ্যা বেলায় লাউ গাছের দিকে তাকাবি না। আজকে আমি দেখব সন্ধ্যা বেলায় লাউ গাছে কি হয়। চুপি চুপি দেখব। কালটু এখানে চুপটি করে দাঁড়া, আর কি হয় দেখ। আজকে আমরা দুজন এখান থেকে দাঁড়িয়ে লাউ গাছ দেখব, কি হয়। রামপিয়ারি বুড়ি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ একটা বড় আলো দেখা যায়, আর লাউ গাছটা অনেক বড় হয়ে যায়, আর অনেক লাউ দেখা যায় গাছে। বুড়ি হাঁটতে হাঁটতে লাউ গাছের নিচে যায় আর লাউ বাজারে বিক্রি করার কথা ভাবে, কিন্তু লাউ গাছ ছিল অনেক লম্বা, রামপিয়ারি পক্ষে সম্ভব না গাছ থেকে লাউ পাড়া। বুড়ি মনে মনে ভাবতে থাকে যে কোনো উপায়ে গাছের লাউ পাড়া যায়।
বুড়ি কিছুক্ষণ ভাবার পর একটা বুদ্ধি মাথায় এলো, মই দিয়ে উঠে লাউ পাড়া যাবে, তাই অনেক বড় একটা মই লাগবে লাউ পাড়ার জন্য। তাই বুড়ি ঠিক করল লাউ পাড়ার একমাত্র উপায় মই। বুড়ি বাড়ির দিকে হাঁটতে থাকে বড় একটা মই নিয়ে আসার জন্য, কারণ বুড়ির গাছটা ছিল অনেক বড়। বুড়ি একটা অনেক বড় মই নিয়ে আসল আর লাউ গাছের সাথে ঠিকমতো সেট করল। রামপেয়ারি বুড়ি মই দিয়ে উপরে উঠা শুরু করে আর উঠতে উঠতে অনেকটা উপরে উঠে পড়ে, তাও যেন লাউ গাছ শেষ হচ্ছে না। বুড়ি তাও হাঁটতে থাকে উপরের দিকে, আর হঠাৎ করে বুড়ি মনে মনে বলতে থাকে, আজকে লাউ গাছের শেষ পর্যন্ত আমি উঠব আর দেখব আমার লাউ গাছ কত উপরে উঠেছে। এই জন্য বুড়ি হাঁটতেই থাকে, পথ যেন আর শেষ হচ্ছে না। বুড়ির মনে খুব ইচ্ছে লাউ গাছের শেষ মাথা পর্যন্ত যাবে, তাই বুড়ি হাঁটতে থাকে। আর বুড়ি এক সময় অনেক উপরে উঠে পড়ে। হঠাৎ করে পুরো দেখতে পাই বুড়ি আকাশের অনেক উপরে উঠে গেছে, আর বুড়ি অনেক মেঘ দেখতে পাচ্ছে। রামপিয়ারি তাও কোনো ভয় পায় না, সে হাঁটতে হাঁটতে অনেক উপরে উঠতে শুরু করে, আর এক সময় দেখা যায় বুড়ি প্রায় সাদা মেঘে ঢেকে যাচ্ছে। তাও যেন বুড়ির লাউ গাছ শেষ হচ্ছে না, লাউ গাছের লতা আকাশের মেঘ ছাড়িয়ে আরও অনেক উপরে উঠে গেছে। ঠিক তেমনভাবে বুড়িও উপরের দিকে উঠতে থাকে, পথ যেন আর শেষ হয় না। রামপেয়ারি বুড়ি মেঘের উপর দিয়ে হাঁটতে থাকে, একই পথ তো শেষ হচ্ছে না। বুড়ি তাও হাল ছাড়ে না। হঠাৎ করে বুড়ির চোখ যায় সামনের দিকে, যেন সবুজ গাছপালায় ঘেরা অনেকটা জায়গায়। বুড়ি হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে যায়, আর বুড়ি যা দেখল সে তো অবাক কাণ্ড। রামপিয়ারি বুড়ি হাঁটতে হাঁটতে এক রাজ্যে ঢুকে পড়ে। সেই রাজ্যটা ছিল লাউ রাজ্য। চারিদিকটা কত সুন্দর, আর যেদিকেই তাকাচ্ছে সেদিকেই লাউ গাছ। বুড়ি যেদিকেই তাকায় লাউ গাছ আর লাউয়ে ভরা। বুড়ি তো দেখে অবাক হয়ে যায়। বুড়ি হাঁটতে হাঁটতে লাউ রাজ্যের ভিতরে ঢুকে পড়ে, আর এত লাউ দেখে বুড়ি তো খুব খুশি। চারিদিকটা কত সুন্দর সবুজ গাছপালায় ঘেরা, এ যেন খুশি আর খুশি। বুড়ি তো মহা খুশি। বুড়ি দেখে কে যেন সামনের দিকে থেকে হেঁটে আসছে, সে কি এত একটা লাউ মানুষ। বুড়ি তো দেখে অবাক, লাউ হাঁটতে পারে, এ তো আমার দিকে এগিয়ে আসছে। সেখানে লাউগুলো কথা বলতো, হাঁটত, এমনকি হাসত। এক মোটা লাউ এসে বলল, স্বাগতম বুড়িমা, তুমি আমাদের বীজ দিয়েছ, তাই আজ আমরা বেঁচে আছি। বুড়ি তো হা হয়ে গেল। লাউরাজ্যের রাজা ছিল এক বিশাল লাউ। সে বলল, তুমি যদি চাও তবে এই রাজ্যে থাকতে পারো। লাউ রাজ্যের সবাই তো বুড়িকে দেখে খুবই খুশি, বারবার বুড়িকে তারা থেকে যেতে বলে, কিন্তু বুড়ি কিছুতে রাজি হয় না। কিন্তু বুড়ি বলল, আমার বিড়ালটা একলা পড়ে আছে, আমি এখানে একা থাকতে পারবো না, আমাকে বাড়ি যেতে হবে। রাজা তখন তাকে একটা জাদু লাউ দিল, বলল, যখন এই লাউ কাটবে তখন আবার আমাদের রাজ্যে আসতে পারবে গু। বুড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হল। বুড়ি লাউটা নিয়ে হাঁটতে থাকে আর বিড়ালটার কথা মনে করতে থাকে। বুড়ি মন খুব খুশি, কারণ অনেক দিন পর বিড়ালটাকে দেখবে। এই জন্য বুড়ি খুব তাড়াতাড়ি হাঁটতে থাকে। বুড়ি মেঘের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতে থাকে, আর বুড়িকে একটা লাউ দিয়েছিল, খুব যত্ন করে লাউটা নিয়ে হাঁটতে থাকে। বুড়ি সাদা মেঘের উপর দিয়ে হেঁটে অনেকটা পথ পার করে চলে আসে। বুড়ি হাঁটতে থাকে আর ভাবতে থাকে কখন সে বাড়ি পৌঁছাবে। লাউ রাজ্য ভ্রমণ করে বুড়ির মন খুব খুশি। অবশেষে বুড়ি অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে যায় লাউ গাছের ওখানে। বুড়িময় বেয়ে নামতে থাকে। বুড়ির হাতে যে লাউটা ছিল খুব যত্ন সহকারে নিয়ে আসে, কারণ ওটা কোনো সাধারণ লাউ ছিল না। ওই লাউয়ের কারণে বুড়ির ভাগ্যটাই বদলে গেল। আর বুড়ি তো মহা খুশি, কারণ সে কালটুর কাছে যাবে অনেক দিন পর। রামপেয়ারি বুড়ি হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির দিকে ঢুকে পড়েছে, এমন সময় কালটু বুড়িকে দেখে দৌড়ে দৌড়ে আসে বুড়ির কাছে। অনেকদিন পর বুড়ির আর কালটুর দেখা মিলল। এতে তারা দুজনেই খুবই খুশি। বুড়ির আর কালটুর যেন আত্মার সম্পর্ক। এদিকে পাড়ার একজন মহিলা বুড়ির বাড়িতে আসে। বুড়ির বাড়ির পিছন দিক থেকে একটা মহিলা আসে আর বুড়িকে বলতে থাকে, বুড়িমা ও বুড়িমা এতদিন কোথায় ছিলা? কিন্তু বুড়ি কোনো কথা বলে না, তাই সে চলে যায়। এই দুজন বুড়িকে বলতে থাকে, তুমি এতদিন কোথায় ছিলা, কিভাবে ছিলা, বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? কিন্তু বুড়ি কোনো কথার উত্তর দেয় না। তারা দুজনেই চলে যায়। বুড়ি মনে মনে ভাবতে থাকে, এই লাউয়ের বিষয়ে কেউকে কিছু জানতে দিলে চলবে না, তাই বুড়ি কেউকে কিছু বলল না।
বুড়ির সুখে শান্তিতে দিন কাটে। বুড়ির যখন ইচ্ছা হয় বুড়ি লাউ কেটে লাউ রাজ্যে চলে যায়, আবার বাড়িতে ফিরে আসে। বুড়ির সুখ শান্তির আর অভাব হয় না।